আটকে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি হতে পারে আজ। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান, আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। জাহিদ, জুবাইদা রহমানের সাজা বাতিলে হাইকোর্টে আপিলের রায় কখন হবে জানাবেন। একই সঙ্গে ইশরাকের মেয়র ইস্যুতে যে লিভ টু আপিলের শুনানি, সেটি কি আজ হতে পারে কিনা? মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান দুজনেই একই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। সেই মামলায় জুবাইদা রহমান দেশে ফিরে তিনি আপিল করেছেন। 587 দিনের বিলম্ব মার্জনা করে এই আপিলটি হাইকোর্ট গ্রহণ করেছেন। এরপর এই আপিলের শুনানি হয়েছে। 2 কার্যদিবস শুনানি শেষে এটি রায়ের জন্য রাখা হয়েছে। আজকে এটি কার্যতালিকা রয়েছে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ, একক বেঞ্চে এটি রায়ের জন্য নির্ধারণ করা রয়েছে এবং যেটি সকালে জানিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে দুপুর 2টার পরে এই রায় দেওয়া হবে। এবং জুবাইদা রহমানকে 3 বছরের দণ্ড দিয়েছিল বিচারিক আদালত 2023 সালে। সেই রায়ের বিরুদ্ধে তিনি দেশে ফিরে আপিল করেছেন, সেই আপিলের শুনানি হয়েছে। এই মামলায় তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই জুবাইদা রহমানের মাকে দেওয়া হয়েছে 3 বছরের। তাকে এই মামলায় তিনি আসামি ছিলেন, তাকে এই মামলা থেকে মওকুফ করা হয়েছে, অর্থাৎ তাকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই মামলাটিতে মূলত তারেক রহমান এবং জুবাইদা রহমান দুজন আসামি হওয়ার কারণে তারা দুজনেই দেশের বাইরে থাকার কারণে কেউ আপিল করতে পারছিলেন না। দেশে ফেরার পর জুবাইদা রহমান আপিল করেন এবং সেই আপিলে তারা এই 3 বছরের যে সাজা হয়েছে জুবাইদা রহমানের এবং যে 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে, এই সাজা তারা বাতিল চেয়েছেন এবং এই জরিমানাও তারা মওকুফ চেয়েছেন। একই সঙ্গে এই মামলাটিও তারা বাতিল চেয়েছেন। জুবাইদা রহমানের পক্ষে যে আইনজীবীরা হাইকোর্টে যুক্তিতর্ক শুনানিতে যেটি বলেছেন যে এই মামলাটি যেই প্রক্রিয়ায় করা হয়েছে, যেভাবে এই মামলাটির চার্জশিট দেওয়া হয়েছে, যেভাবে এই মামলার বিচার কাজ করা হয়েছে, কোনো কিছুই আইন মেনে হয়নি, আইনের সঠিক প্রক্রিয়া মেনে হয়নি। এবং এই মামলাটি যখন রায় দেওয়া হয় এবং এই মামলার পুরো বিচার কাজের সময় আসামিরা অনুপস্থিত ছিলেন এবং আসামিদের পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না আদালতে, যার কারণে এই রায়টিকে তারা সঠিক মনে করছেন এবং এই রায়টি বাতিল হয়ে যাওয়া উচিত বলে তারা আদালতের কাছে জোরালো যুক্তি তুলে ধরেছেন। এর প্রেক্ষিতে আজকে রায় আসবে। জুবাইদা রহমানের এই 3 বছরের সাজা থাকবে কি থাকবে না সেটি হাইকোর্টের রায়ের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন তিনি নির্বাচিত হয়েছেন আদালতের রায়, অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে রায় দিয়েছে মার্চ মাসে যে তিনি এই 20 সালের যে নির্বাচন হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেইখানে একটি মামলা করেছিলেন। সেই মামলায় তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে জয়ী হওয়ার পরে তাকে যাতে শপথ না পড়ানো হয় এবং তিনি যাতে দায়িত্ব না পান, এ কারণে একটি রিট করা হয়েছিল। সেই রিটটি আপিল বিভাগে আজকে শুনানির জন্য কার্যতালিকা আছে এবং এটিও আজকের এই ইশরাকের এই রিটটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে।